আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোটের প্রচারণায় বিপুল জনসমাগম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা না দেয়ায় প্রশ্ন বিশ্লেষকদের। কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। কাল উত্তরবঙ্গের 3 জেলায় তারেক রহমানের জনসভা। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত, প্রতিশ্রুতি আমিরের। কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতাদের নির্বাচনী সমাবেশ। চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশুর মৃত্যু, 4 ঘন্টা পর উদ্ধার করল ফায়ার সার্ভিস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কেমন চলছে নির্বাচনের প্রচারণা? দলগুলোর বিশাল জনসমাগম ও প্রতিশ্রুতি কতটা মন জোগানোর খোরাক হচ্ছে ভোটারদের? বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত দলগুলোর প্রচারে প্রাধান্য পেয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। তরুণ ভোটারদের আগ্রহী করতে নীতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটারদের মন জয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দলীয় প্রধানরা। এসব সমাবেশে লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে দলের প্রতি ব্যাপক আগ্রহ বা সমর্থন। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্ধারিত প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজস্ব নিয়ে আলাদা আলাদা প্রতিশ্রুতি আছে, কিন্তু তাতে বাস্তবায়নের কোনো কাঠামো নেই। যেতে পারবে কি পারবে না, বা বেহেশতে যাওয়ার টিকিটের অফার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এটাই নির্বাচনী প্রচারণার একটা বড় বিষয় হয়ে আছে। তো এই জন্য আমি বললাম আর কি, এবারে নির্বাচনী প্রচারণায় পলিসি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে কম। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। হয়তো তার 10-15 মিনিট আগে একজন ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাত ভেঙে দেওয়া অথবা অন্য কোনোভাবে আঘাত করার কথা বলা, এটাও কিন্তু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার ভায়োলেশন। সো এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হয়তো একজন আরেকজনকে অ্যাটাক করছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, বৈষম্যহীন অর্থনীতি গঠনে কি পরিবর্তন করবে সে বিষয়গুলো থাকতে পারত নেতাদের কণ্ঠে। দুর্নীতি নিয়ে দুপক্ষের বক্তব্যের বিষয়েও মত দেন বিশ্লেষকরা। জামাত যদি প্রকৃতই মনে করে বিএনপি একটা দুর্নীতিগ্রস্ত দল, তাহলে জামাতের আমির বিএনপির নতুন চেয়ারম্যানের অফিসে যে নতুন করে বলেন কেন যে আমরা জাতীয় সরকারে কাজ করতে চাই। জুলাই অভ্যুত্থানের একটা বড় চাওয়া ছিল প্রশাসনিক সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার, কিন্তু সেই সব বিষয়ে কোনো পরিবর্তন ঘটবে এমন কোনো কর্মসূচি বিএনপি বা জামাত দিতে পারেনি। এখন যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমার ধারণা এগুলো রাজনৈতিক দলের যে ইশতেহার হবে সেই ইশতেহারের অংশ হবে। তবে আমাদের দেশের ইশতেহারের এটা সবখানি থাকে, আমাদের দেশেও আছে। ইশতেহারের একটা বড় দুর্বলতা হচ্ছে এটা ওনারা কবে করবেন, কখন করবেন, টাইম ফ্রেমটা নাই। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে মানুষ যা আশা করেছিল তা বাস্তবায়নের দায়িত্ব পাবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক দল। জনগণের সেবায় সেসব বাস্তবায়নে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা। বিএনপি বলেছে স্বাস্থ্য খাতে তারা 5 ভাগ জিডিপির 5 ভাগ বরাদ্দ দিবে। জামাত সাথে সাথে বলেছে আমরা 6 থেকে 8 ভাগ বরাদ্দ দিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দল নয়, জনগণের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসেন। জানান, নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, দেশের 4টি জায়গায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না।
নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সাথে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, সিইসির সাথে নির্বাচনের প্রস্তুতি ও পলিসি নিয়ে আলোচনা করেছেন তারা। উৎসব মুখর ভোট নিয়ে কমিশনের মতো তিনিও আশাবাদী বলে জানান। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. নির্বাচন কমিশন সচিব জানান, রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে জানতে চেয়েছেন। দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসে আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বিএনপি ও জোট প্রার্থীরা জোরে সোরে চালাচ্ছেন প্রচারণা। বুধবার ঢাকার সব আসনেই গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সবাই। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আবার বিভিন্ন আসনে রয়েছে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগও। রাজধানীর মতিঝিলে নির্বাচনী মিছিল করে বিএনপি সমর্থকরা। মিছিলে অংশ নেয় শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী পথসভা করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে একটি পক্ষ। তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশকে শান্ত রাখবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন ও ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি।